আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর কে কুকিং স্টুডিও। আমার আজকের রেসিপি পটেটো বল। শীতের সন্ধ্যায় আড্ডা জমিয়ে দিতে ঝটপটে তৈরি করে ফেলুন মজাদার পটেটো বল। তৈরি করা খুবই সহজ, যেটা ছোট বড় সকলের কাছে ভীষণ ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তো চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে ঝটপট দেখে নেন। মজাদার এই পটেটো বল তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমে একটি পাত্র নিয়ে নিয়েছি। এবার আমি এতে নিয়ে নিব কুচি করে নেওয়া ধনিয়া পাতা। আমি 1 মুঠ পরিমাণ ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। আর অবশ্যই কিন্তু ধনিয়া পাতাটা দিবেন, তাহলে পটেটো বলের টেস্টটা খুব ভালো আসবে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বেরেস্তা করে ভেজে নিয়েছি। নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। গোলমরিচের গুঁড়ো নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। অবশ্যই গোলমরিচের গুঁড়োটা দিতে হবে, তাহলে এই পটেটো বলের টেস্টটা খুবই ভালো আসবে। এবার এই সবগুলো উপকরণ খুব ভালো করে হাতে একটু চটকে চটকে মেখে নিচ্ছি। ভেজে নেওয়া টালা মরিচের গুঁড়ো নিয়ে নিচ্ছি এখানে আমি 1 চা চামচ পরিমাণ। আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো আমি যেহেতু একটু ঝাল পছন্দ করি, সেজন্য আমি 1 চা চামচ পরিমাণ নিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া আলু। আমি 6টা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি, তারপর খোসা ছাড়িয়ে খুব ভালো করে এটাকে ম্যাশ করে নিয়েছি। আর অবশ্যই খুব ভালো করে কিন্তু ম্যাশ করে নিতে হবে। এবার খুব ভালো করে সবগুলো উপকরণ মেখে নিতে হবে। তো আমি খুব ভালো করে সবগুলো উপকরণ মেখে নিয়েছি, আর খুব ভালো করে কিন্তু এটাকে মেখে নিতে হবে যাতে করে সবগুলো উপকরণ সমানভাবে মিশে যায়। এবার আমি পটেটো বলগুলো তৈরি করে নিব। তা আমি পরিমাপ মতো নিয়ে নিচ্ছি। আপনাদের পছন্দ মতো ছোট বা বড় করে তৈরি করে নিতে পারেন। তো আমি এই পরিমাপে নিয়ে নিচ্ছি। এবার হাতের তালুতে রেখে রাউন্ড শেপে বলের মতো করে গড়িয়ে নিতে হবে। তো আমার একটা বল রেডি হয়ে গেছে। এভাবে আমি সবগুলো পটেটো বলই রেডি করে নিব। আমি সবগুলো পটেটো বলই তৈরি করে নিয়েছি। এবারে পটেটো বলগুলোকে আমি কোট করে নিব। কোট করে নেওয়ার জন্য আমি প্রথমে একটা মিশ্রণ রেডি করে নিব। সেজন্য আমি একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি, তাতে নিয়ে নিয়েছি একটি ডিম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু পটেটো বলের উপরের লেয়ারটা বেশ ক্রিস্পি হবে। কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। বেশি পাতলাও না, আবার খুব বেশি ঘনও না, এমন একটা মিশ্রণ রেডি করে নিব। লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন মিশ্রণটি কেমন হয়েছে। মোটামুটি ঘন টাইপের একটা ব্যাটারি কিন্তু রেডি করে নিতে হবে। তো রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা পটেটো বল এই মিশ্রণে একটু গড়িয়ে নিব। আমি কাঁটা চামচের সাহায্যে কাজটি করছি, যাতে করে এক্সট্রা যে মিশ্রণ রয়েছে সেটা যেন ঝরে পড়ে। তো পটেটো বলটাকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এটাকে আমি ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিব। আমি এখানে বেশ কিছু পরিমাণে ব্রেড ক্রাম্বস নিয়েছি। আপনাদের কাছে যদি ব্রেড ক্রাম্বস না থাকে, সেই ক্ষেত্রে টোস্ট বিস্কিটের গুঁড়োতে কিন্তু গড়িয়ে নিলে হবে। খুব ভালো করে সব দিকে কিন্তু এই ব্রেড ক্রাম্বসটা লাগিয়ে নিতে হবে। হাতের তালুতে নিয়ে একটু গড়িয়ে নিচ্ছি, এতে করে ব্রেড ক্রাম্বসটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। আর বলের যে শেপটা নষ্ট হয়ে গেছিলো সেটাও কিন্তু অনেকটা ঠিক হয়ে যাবে। তো একইভাবে আমি সবগুলো পটেটো বলই কোট করে নিব। তো কোট করে নেওয়া হয়ে গেছে। আমি সবগুলো পটেটো বলই কোট করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। ভেজে নেওয়ার জন্য আমি প্যানে মোটামুটি তেল নিয়েছি। তেলটা এমনভাবে নিতে হবে যাতে পটেটো বলের অর্ধেকটা ডুবে থাকে। তো একদম ডুবো তেলে কিন্তু আমি ভাজবো না। আর অনেক সময় দেখা যায় ডুবো তেলে ভাজতে গেলে পটেটো বলের উপরের লেয়ারটা খুলে আসে। তো এরকম মোটামুটি লেভেলে তেল দিয়েই ভেজে নিতে হবে। আর তেলটা কিন্তু পারফেক্টলি গরম হয়ে গেছে। এবার আমি সাবধানে পটেটো বলগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে পটেটো বলগুলোকে ভেজে নিতে হবে। একটা পাশ হালকা হয়ে গেছে, আমি উল্টে পাল্টে দিচ্ছি। আর উল্টে পাল্টে ঘুরিয়ে ঘুরিয়ে পটেটো বলগুলোকে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো বলগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। তো আমার কাঙ্ক্ষিত কালারটা কিন্তু চলে এসেছে। এ পর্যায়ে আমি পটেটো বলগুলোকে তেল থেকে ছেঁকে নিচ্ছি। তো আমার সবগুলো পটেটো বলই কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে।
দেখলেনই তো কত কম সময়ে ঝটপটি তৈরি করে নেওয়া যায় মজাদার এই নাস্তার রেসিপি। আশা করছি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। খুব শীঘ্রই ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।